চলে এলাম কালো বিড়াল গল্পের তৃতীয় অংশে। মনটা ওর নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল, কিন্তু তার উল্টো। ভালোবাসা দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বিড়ালের প্রতি। কোত্থেকে এত হিংসে বিদ্বেষ রাগ মনে এলো বলতে পারবো না। বিড়ালটার আদেকলেপনাও বাড়লো তালে তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার প্রতি, ওর ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগার। প্রতিবারই ভাবতাম দিই শেষ করে, সামলে নিতাম না অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করতো আমার, তা হলো কালো বিড়ালের সাদা বুক। পোলোটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে, অভাবের তাড়না না গিয়ে পারতাম না। ন্যাওটা বিড়ালটা পায়ে পায়ে আসছে, পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজ। ধা করে একটা কুড়াল তুলে নিয়ে টিপ মারলাম হতচ্ছাড়া বিড়ালের মাথা। বাধা দিল আমার বউ। বাধা না দিলে সেদিনই দফারফা হয়ে যেত নতুন বিড়ালের। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের উপর, অমানসিক রাগ। কুড়ালটা মাথার উপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবেচিন্তে দেয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না। বড় শান্তিতে ঘুমালাম সে রাতে, বিড়াল ছাড়া।